অপারেশন ডেভিল হান্টে আরও ৩৮৯ জন গ্রেফতার। বিএনপির বর্ধিত সভা ২৭ ফেব্রুয়ারি। ময়মনসিংহে ময়লার ব্যাগে মোড়ানো নবজাতকের মৃতদেহ উদ্ধার। নগদ প্রশাসকের উপর হামলার নিন্দা জানিয়েছে এবিবি। চ্যানেল পূর্ব বাংলা পত্রিকার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে আরও ৩৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে আজ রোববার বিকেল পর্যন্ত ৯ দিনে সারা দেশে এই অভিযানে মোট ৪,৭৯০ জনকে গ্রেফতার করা হলো। আজ সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় ৩৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে এই বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় ৭৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বয়ে এক সভায় অপারেশন ডেভিল হান্টের সিদ্ধান্ত হয়। বিএনপির বর্ধিত সভা ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, জেলা, মহানগর, থানা, উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নেবেন। আজ রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রিজভী। তবে কোথায় এ সভা অনুষ্ঠিত হবে তা বলেননি তিনি। এর মধ্যে ব্যবস্থাপনা কমিটিতে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি আহ্বায়ক, অভ্যর্থনা কমিটিতে হাবিবুন নবী খান সোহেল আহ্বায়ক ও আব্দুস সাত্তার পাটোয়ারি সদস্য, আপ্যায়ন কমিটিতে এম রশিদুজ্জামান মিলাত আহ্বায়ক, শৃঙ্খলা কমিটিতে সুলতান সালাউদ্দিন টুকু আহ্বায়ক, মিডিয়া কমিটিতে মওদুদ হোসেন আলমগীর আহ্বায়ক, চিকিৎসা সেবা কমিটিতে রফিকুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে। ময়মনসিংহ নগরীতে ময়লার ব্যাগ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ আজ রোববার দুপুরে নবজাতকের দেহটি উদ্ধার করে। পরে মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের আকোয়া মোড়লবাড়ি মসজিদের পাশের মাঠে নবজাতকের মরদেহটি পড়েছিল। আজ দুপুর ১২টার দিকে ওই মাঠে গরু চড়াতে যান এক কৃষক। এ সময় ময়লার একটি পলিথিনের ভেতর থেকে দুর্গন্ধ আসতে থাকায় এগিয়ে গিয়ে নবজাতকের দেহ দেখতে পান ওই কৃষক। পরে জমির মালিক আমিনুল হক ঘটনাস্থলে যান। এ সময় উৎসুক জনতা ভিড় করেন। আমিনুল হক বলেন, পলিথিনের ভেতর ময়লা আবর্জনার সঙ্গে নবজাতককেও ফেলে যায় দুর্বৃত্তরা। ওই অবস্থায় জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদারের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড। এই হামলার নিন্দা জানিয়ে এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেছেন, এ ধরনের হামলা সুশাসন, জবাবদিহি ও আইনের শাসনকে দুর্বল করার একটি প্রচেষ্টা। আজ রোববার পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। গত বুধবার বিকেলে বনানী ১২ নম্বর সড়কে নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদারের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হন। এ ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরাও প্রতিবাদ করেছেন।